তিন দিনের দিল্লি সফর শেষ করে আজকে কলকাতা ফিরে যাচ্ছেন আব্দুল রেজাক মোল্লা আমাদের সঙ্গে রয়েছেন। রেজা সাহেব, এই দিল্লি এসেছিলেন, কি কাজে এসেছিলেন, কি আমি কর্মসূচি ছিল? এসেছিলাম যেখানে কিছু দলিত আর মুসলিম যে অল ইন্ডিয়া দল আছে তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং কথাবার্তা খুবই হোপফুল। এখন আমি এলাকায় ফিরে যাচ্ছি এবং ওরা কথা দিয়েছেন যে বেঙ্গলে ওদের যে কাউন্টার পার্ট আছে তাদেরকে বলবেন যাতে আমাদের সঙ্গে মিলে তারা কাজ করতে পারে। না, বহুজন মুক্তি পার্টি, ওটা হচ্ছে মুসলিম অ্যান্ড আদার্স, মানে দলিত কমিউনিটিস, ওরা অল ইন্ডিয়া ফাইট করবে। আর এদিকে ওয়েলফেয়ার পার্টি, এসডিপিআই, আরও অনেক ছোটোখাটো পার্টি, সব তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো রেজাক সাহেব, এই বিধানসভা ইলেকশন 2016 আগে তো এর আগেও আপনি বলেছেন, তো তার আগে কি আপনাদের দল তৈরি হয়ে যাবে? হ্যাঁ, তৈরি করতে হবে তো, লড়তে হলে তো তৈরি করতে হবে। দ্য নেক্সট টাইম একজন দলিত ফ্রম নর্থ বেঙ্গল, যদি ইজ পসিবল, সে হবে চিফ মিনিস্টার, আর একজন মুসলিম সে হবে ডেপুটি চিফ মিনিস্টার উইথ হোম ডিপার্টমেন্ট, আর অন্য যারা আছে তারা দে উইল গেট দ্য ডিউ শেয়ার। দিল্লি যাব, কেরালা যাব, আরো অন্য জায়গায় যেতে হবে। কেরালা যাওয়ার কর্মসূচি রয়েছে? হ্যাঁ, এক্ষুনি নেই, পরে যাবো। হ্যাঁ, যাবো।